আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার। এখনও পর্যন্ত ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে হয়, যেহেতু মোটামুটি ঈদের ভাইবস এখনও রাস্তার মধ্যে আংশিক পরিলক্ষিত হয়। আজকে আমরা আমার স্টুডেন্টকে নিয়ে আজকে আমাদের হচ্ছে ফিফথ ক্লাস, পঞ্চম। আমরা নাইট ড্রাইভ প্র্যাকটিসে বের হয়ে গিয়েছি আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী। অলরেডি কিন্তু সে মোটামুটি 40, 50, 60 এই স্পিড ক্যালকুলেট করেই এই রোডে ড্রাইভ করে যাচ্ছে। এবং একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম যে তার কিছু টার্গেট করে বের হয়েছে, যেটা আমি আসলে ফোকাস করতে চেয়েছিলাম। যেমন এখানে আর্মি স্টেডিয়ামের এখানে একটা ইউটার্ন থাকে, সো যেহেতু ডান পাশের লেনটা ইউটার্ন বা নেওয়ার ক্ষেত্রেই বা রাইট টার্ন নেওয়ার ক্ষেত্রে, রাইট টার্ন তো নয় অ্যাকচুয়ালি, ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে ইউজ হয়, সেক্ষেত্রে সেই ব্যস্ততম অংশটা সে ধরে নেই। তো মিডল লেনটা কাভার আপ করে সে হয়তো বা পরবর্তীতে সেফ লেন হয়তো টার্গেট করবে। আমরা সেটা ফলো করব, দেখি সামনে সে কী করে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সে চালাচ্ছে। আমরা এরপরেও তো আমাদের আগামীকালকে আমাদের ট্রেনিং আছে, সেটাও রাত্রেই হবে। তো আমরা এরপর বোঝার চেষ্টা করব, যে মোটামুটি একটা রেটিং দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত মোটামুটি দৃষ্টিসীমা এবং ফোকাস পয়েন্ট মোটামুটি ওভারঅল গুড। যেহেতু আচ্ছা, ডানে সে ক্যাচ করার চেষ্টা করছে, ডান লেনে ঢুকে গেছে, ওকে ফাইন। একটু শার্প কাট হয়েছে হালকা, বাট টার্গেট ভালো ছিল। এখন আমরা ডান লেনে কেন ঢুকলাম মাস্টার? সেফ লেনের জন্য উনি আমাকে স্লো করছে গাড়িটা আমাকে ঢোকার জন্য। সেফ লেনে থাকলে আমাদের আসলে কি সুবিধা আমরা পাই? সেফ লেনে সুবিধা হচ্ছে গাড়ি, যেহেতু আমাদের দেশে কোনো সিগন্যাল মানতে চায় না কিছু পরিবহন, যেমন সিএনজি, বাইক, তারপর হচ্ছে আরও আদার্স। তো এই জন্য আমাদের ডান লেনটা সবসময় সেফ থাকে সামনে স্ট্রেট গাড়িগুলো একমুখে যাওয়ার জন্য, যেটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই মূলত আমরা অ্যাকচুয়ালি সবাই যদি আইন মানতো, আমরা সহ আরও যারা যারা আছি সবাই যদি আইন মেনে চলতো, তাহলে দেখা যেত যে সবগুলো লেনই আমাদের জন্য সেফ ছিল। এখন স্পেশালি ইন্ডিভিজুয়াল আমাদের রাইট সাইডের লেনটা সেফ আমাদের কাউন্ট করতে হয় এই জন্যই, যেহেতু এই লেনটাতে খুব একটা বেপরোয়াভাবে যে গাড়িগুলো বা বাইক বা অন্যান্য যানবাহনগুলো রাফলি চালায় না। তো আমরা নাইট ড্রাইভ প্র্যাকটিস করতেছি। আমরা এখান থেকে সিটি ড্রাইভ করে এখান থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যাব, ওইখানে গিয়ে তারপর পরবর্তী ব্যবস্থা নেব। আমরা সেখান থেকে তো কাঞ্চন পর্যন্ত আমাদের রাইড দেওয়ার ইচ্ছে আজকে আমাদের রাইডের অ্যাকচুয়ালি তেমন ওইভাবে জটিলতার কিছু নেই, যেহেতু এখন পর্যন্ত হাত ক্লিয়ারের দিকে মোটামুটি। আমরা এখন শুধুমাত্র একটু লং রাইডে বের হবো। লং রাইডে বের হয়ে এখন যেহেতু সিটির মধ্যে চালাচ্ছি, স্লো রাইডের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি আমি চেক করতেছি। এখন পর্যন্ত যেভাবে আসছে আমি প্রশ্ন করার মতো কোনো জায়গা পাইনি। আমরা হয়তো কুড়িল ফ্লাইওভারটা যখন উঠবে তখন আমি চেক করব যে তার কন্ট্রোলের অবস্থা কীরকম আছে। এরপর বাকিটা আমি তাকে আসলে কোনো হিন্টস দিতে চাচ্ছি না। তো ভিডিও আমরা এটা বড় করতেছি না, এটা আজকে আমাদের পঞ্চম ক্লাস, ষষ্ঠ ক্লাসে আমরা মোটামুটি আপনাদেরকে একটা ফাইনাল A to Z একটা ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্টের জন্য অবশ্যই প্রে করবেন যেন সে সুন্দরভাবে ড্রাইভ করতে পারে, যেহেতু তার স্বপ্ন সামনে বিশাল বড়। আল্লাহ যেন তার স্বপ্নটা পূরণ করেন, এবং পাশাপাশি আরও যারা স্বপ্ন দেখছেন, বাহ এক্সেলেন্ট মাস্টার, সাবাস, গুড জাজমেন্ট। এই জায়গাতে আচ্ছা, বলতে বলতেই সে এখানে একটা চ্যালেঞ্জ ফেস করছিল কোনো ইন্ডিকেটর ছাড়া, এবং সামনে যে হোয়াইট দাগ আমরা দেখতে পাচ্ছি, অবিচ্ছেদ্য দাগ, এটাতেই কিন্তু সামনের পিক আপটা অ্যাজ ইউজুয়াল তারা যা করে কোনো ইন্ডিকেটর এবং কোনো ধরনের সংকেত ছাড়াই ধাপ করে বডি মুভমেন্ট করে ফেলছে। তো বিশেষ করে দেখেন এই যে এই গাড়িগুলো চেষ্টা করছিল মোটামুটি একটা লেনের মধ্যে ঢুকে যাওয়ার, বাট সেই জায়গাটা ব্লক করে সে ঢুকতে পারে নাই। মাস্টার মশাই, ইউ আর গুড ড্রাইভিং, ইউ আর গুড ড্রাইভিং। মাথাটা আওলা হয়ে গেছে কোচের। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তো আমরা যেতে থাকি। এইদিকে আসলে তেমন চ্যালেঞ্জ ফেস করার কিছু নেই মূলত। তো আমরা দেখি পরবর্তীতে কি আপডেট দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।